সবাইকে স্বাগতম নতুন চেষ্টা প্ল্যান হচ্ছে। আজকে আমরা টেন্সের দ্বিতীয় পর্ব আলোচনা করবো। ইন্ডিপেন্ডেন্ট টেন্স নিয়ে গত পর্বে আমরা টেন্স কি এবং টেন্সের বিভিন্ন প্রকার সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজকে এই পর্বে আমরা স্টেপ বাই স্টেপ শিখবো ইন্ডিপেন্ডেন্ট টেন্স কি, গঠন এবং কিভাবে শিখতে বাক্যে ব্যবহার করতে। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকে লেসন। ইন্ডিপেন্ডেন্ট টেন্সকে অনেক সময় সিম্পল টেন্সও বলা হয়। ইন্ডিপেন্ডেন্ট টেন্স তিন প্রকার: প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। চলুন একে একে জেনে। প্রেজেন্ট টেন্স প্রতিদিনের কাজ, অভ্যাস, সাধারণ সত্য বোঝাতে প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়। স্ট্রাকচার অর ফর্ম: সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম ইএস ফর্ম প্লাস অবজেক্ট। অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসবে, দেন ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের সাথে এস বা এস বসবে। ভার্বের সাথে এস বা এস এটা সাবজেক্ট অনুযায়ী বসবে। এরপর হচ্ছে কি অবজেক্ট। যেমন আই ইট রাইস, শি গোস টু স্কুল, উই প্লে ফুটবল। এখানে আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্বের বেস ফর্ম, দেন রাইস হচ্ছে কি অবজেক্ট। ওকে, ঠিক তেমনি শি গোস টু স্কুল, উই প্লে ফুটবল। মনে রাখবেন সাবজেক্ট যদি তার পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস বসবে। এক্ষেত্রে অনেক শিক্ষার্থীরাই পার্সন এজ নাম্বার সম্পর্কে জানবেন না। সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলের আগের ভিডিও গুলো দেখে আসবেন, পার্সোনাল নাম্বার সম্পর্কে ভিডিও গুলো অবশ্যই দেখে আসবেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হবে, ওখান থেকে দেখে নিতে পারবেন। দেন ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স অতীতে সম্পূর্ণ হয়ে যাওয়া কাজ বোঝাতে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ব্যবহার হয়। স্ট্রাকচার সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম দেন অবজেক্ট। অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসবে, দেন ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, এরপর হচ্ছে অবজেক্ট। যেমন আই এট রাইস, দেন শি ওয়েন্ট টু স্কুল, উই প্লেড ফুটবল। এখানে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার হয়, অর্থাৎ প্রথম সাবজেক্ট এবং ভার্বের ফার্স্ট ফর্ম। একটা ভার্বের তিনটা ফর্ম থাকে, একটা হচ্ছে প্রেজেন্ট, ফার্স্ট এন্ড বিবি ফর্ম। এখানে ফার্স্ট ভার্বে ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝাতে ফিউচার টেন্স ব্যবহার করা হয়। স্ট্রাকচার সাবজেক্ট উইল ভার্বের বেস ফর্ম অর অবজেক্ট। অর্থাৎ প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর কনসিডার ভার্ব হিসেবে শ্যাল অথবা উইল বসবে, দেন ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আই উইল ইট রাইস, আই উইল ইট রাইস, দেন শি উইল গো টু স্কুল, উইল প্লে ফুটবল। ক্লিয়ার একটা দাম থাকতে হবে, অথবা একটা সেন্টেন্স দেখে আমাদেরকে বুঝতে হবে যে ওটা কোন টেন্সে আছে আচ্ছা। তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের সেন্টেন্স মেকিং বলেন, তারপর টেক কোয়েশ্চেন, সেন্টেন্স মেকিং, ট্রান্সফরমেশন সেন্টেন্স, প্ল্যাটফর্ম বা সব কিছু টেন্স যদি জানা না থাকে, প্রত্যেকটা গ্রামার টপিক পারাটা হয়ে যায়, টাফ হয়ে যায়। টেন্স সম্পর্কে ধারণা না থাকলে গ্রামার টপিক গুলো পারাই খুব কষ্টকর। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই টেন্সটা চিনতে হবে, সেন্টেন্স দেখে টেন্স চিনতে হবে যে এটা কোন টেন্স আছে। আজকের ক্লাসে আমরা ইন্ডিপেন্ডেন্ট টেন্স সম্পর্কে জানলাম। তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সটা কিভাবে চিনবো? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স জানার উপর হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে এবং ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম থাকবে, অথবা ভার্বের সাথে কি থাকবে এস বাই এস যুক্ত থাকবে। দেন ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স চিনবো কি? সাবজেক্ট থাকবে, ভার্বের কি থাকবে ফার্স্ট ফর্ম থাকবে, এরপর হচ্ছে কি অবজেক্ট। ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স চিনবো, প্রথমে সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল অথবা উইল থাকবে, এরপর হচ্ছে কি ভার্বের বেস ফর্ম থাকবে। তাহলে মনে করবো এটা কি টেন্স? ফিউচার ইনডিফিনিট টেন্স। এক্ষেত্রে এই স্ট্রং গুলো যে ভার্ব গুলো বলতেছে এখানে ইট, গো, প্লে, এগুলোকে সবগুলোকে বলা হয় স্ট্রং ভার্ব অথবা উইক ভার্ব। কিছু স্ট্রং ভার্ব উইক ভার্ব অবশ্যই আমাদের মুখস্থ করে বলতে হবে তিনটা ফর্ম সহ। একটা ভার্বের তিনটা ফর্ম থাকে: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এই তিনটা ফর্ম আমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। মুখস্থ না রাখলে আমরা এই বিষয়গুলো বুঝতে পারবো। দ্যাটস অল। আল্লাহ হাফেজ। ভিডিওর লেসনে যদি কারো কোনো প্রবলেম থাকে অথবা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।